আপনি কি কখনো অনুভব করেছেন কেউ একজন আপনাকে অনুসরণ করছে, কিন্তু পেছনে তাকালেই রাস্তা ফাঁকা? আর যদি একদিন আপনার নিজের ছায়াই আপনার আগে হাঁটা শুরু করে? শুভরাত্রি। আমি আরজে রাকিব। আপনি শুনছেন ভূত এফএম। আজকের গল্পটা একটু দীর্ঘ, কারণ কিছু রহস্য দ্রুত বলা যায় না, ধীরে ধীরে অন্ধকার নামার মতো করে বলতে হয়। আজকের পর্বের নাম যে ছায়া ফিরে আসেনি। নতুন শহর। রিয়াদ চাকরির জন্য নতুন শহরে আসে। পুরনো এক 4 তলা ভবনের 3য় তলায় ফ্ল্যাট ভাড়া নেয়। বাড়িওয়ালা একটাই কথা বলেছিল, ছাদে রাতের পর যাবেন না। রিয়াদ হাসে, এই আধুনিক যুগে এসব কুসংস্কার। প্রথম কয়েক রাত শান্তিতেই কাটে, কিন্তু চতুর্থ রাতে ঘড়িতে 2:45 হঠাৎ ছাদের দিক থেকে শোনা যায় কারো হাঁটার শব্দ, ধীর, ভারী, টেনে হাঁটার মতো। রিয়াদ ভাবে হয়তো কেউ আছে ওপরে, কিন্তু শব্দটা থামে তার দরজার ঠিক ওপরে এসে। ধপ ধপ ধপ, তারপর চুপ। ছায়ার অদ্ভুত আচরণ। পরদিন সকালে অফিসে যাওয়ার সময় রিয়াদ খেয়াল করে, রোদে দাঁড়ালে তার ছায়া ঠিকমতো পড়ছে না। মাথা একদিকে, কিন্তু ছায়ার মাথা সামান্য কাত। সেভাবে আলোয়ের বিভ্রম। কিন্তু রাতে আয়নার সামনে দাঁড়ালে সে স্পষ্ট দেখে তার পেছনে দেয়ালে ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সে নড়লেও ছায়াটা 1 সেকেন্ড দেরিতে নড়ে, যেন আগে ভাবছে তারপর অনুকরণ করছে। নিষিদ্ধ ছাদ। সেদিন রাত 3টা, আবার সেই শব্দ। এবার রিয়াদ ঠিক করে, দেখবই। ধীরে দরজা খোলে, সিঁড়ি বেয়ে ওপরে ওঠে। ছাদের দরজা আধ খোলা, ঠান্ডা বাতাস, চারদিকে নীরবতা। হঠাৎ সে দেখে ছাদের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে। কালো অবয়ব, চাঁদের আলোয় পরিষ্কার নয়। কে? রিয়াদ ডাকে। অবয়বটা নড়ে না, কিন্তু তার পায়ের কাছে মাটিতে পড়ে আছে আরেকটা ছায়া, যেটা ঠিক রিয়াদের মতো। রিয়াদ নিচে তাকায়, তার পায়ের নিচে কোনো ছায়া নেই। বিনিময়। অবয়বটা ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখ নেই, শুধু অন্ধকার। আর তারপর সে রিয়াদের ঠিক সামনে এসে দাঁড়ায়। হঠাৎ চারপাশের আলো নিভে যায়। কিছুক্ষণ পর রিয়াদ নিজেকে খুঁজে পায় নিজের ঘরে। ঘড়িতে 3:33। সবকিছু স্বাভাবিক, কিন্তু আয়নায় তাকিয়ে সে দেখে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় তার প্রতিচ্ছবি নেই। অদ্ভুত পরিবর্তন। পরদিন অফিসে সহকর্মীরা বলে, তোমাকে আজ কেমন যেন আলাদা লাগছে। তার কথা কমে যায়, চোখ স্থির হয়ে যায়, হাসি অদ্ভুত হয়ে ওঠে। বাড়িওয়ালা তাকে দেখে চুপ হয়ে যায়, কারণ ছাদের সিসিটিভিতে ধরা পড়েছে গতরাতে ছাদে ছিল 2 জন রিয়াদ। একজন উঠে গেছে, আর একজন নামেনি। যে ফিরে এলো। কয়েকদিন পর রিয়াদের আচরণ সম্পূর্ণ বদলে যায়। সে রাতে ছাদে দাঁড়িয়ে থাকে, নিচে তাকিয়ে থাকে রাস্তার দিকে, যেন কারো অপেক্ষায়। এক রাতে পাশের ফ্ল্যাটের এক কিশোর ছাদে উঠে যায়। পরদিন থেকে সে আর আগের মতো নেই। আর রিয়াদ, সে হঠাৎ উধাও। শুধু ছাদের কোণে দেয়ালে পড়ে থাকা একটা ছায়া, যেটা মাঝে মধ্যে নিজে নিজে নড়ে। বন্ধুরা, সব ছায়া আলো থেকে জন্মায় না। কিছু ছায়া জন্মায় অন্ধকার থেকে, আর সুযোগ পেলেই আলোকে সরিয়ে নিজেই জায়গা নেয়। আপনি শুনছিলেন ভূত এফএম। আমি আরজে রাকিব। যদি আপনার জীবনে এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে, রাতের ছাদ, অচেনা ছায়া, বা এমন কিছু যা ব্যাখ্যা করতে পারেননি, আমাদের ইনবক্সে শেয়ার করুন। হয়তো আপনার গল্পটাই পরের 30 মিনিট জুড়ে শোনা যাবে ভূত এফএমে। ততক্ষণ পর্যন্ত রাতে আলো জ্বালিয়ে ঘুমাবেন, আর একবার দেখে নেবেন আপনার ছায়া আপনার সাথেই আছে তো। শুভরাত্রি।